আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। এটা কি পীর বাবা? আম্মাজান, আজ একটা হেস্তনেস্ত করতে চাই। কি অস্ত্র হাতে নিলি যোদ্ধা হওয়া যায় না জিয়াদ? আম্মাজান, আমরা অপমানিত। আমার ছেলেকে এইভাবে তাজ পরানোর আগে থামিয়ে দিলেন ওই পীর। এটা আপনি মেনে নিতে বলেন? আজকে পীরের মাথা থাকবে, নয়তো আমাদের। আম্মাজান, মাঝে মাঝে সন্দেহ হয় আমরা কি আপনার গর্ভের সন্তান? আমাদের প্রতি ভালোবাসা, মাতৃত্ববোধ কিছুই তো দেখতে পাচ্ছি না। পীর বাবার জন্য শরবত এনেছি। সুলতানের অসীম দয়ায় তোমরা এখনো এখানে দাঁড়িয়ে কথা বলছো। অন্যরা সিংহাসনের জন্য যা করে থাকে, সুলতান যদি তাই করত, সেটা কি তোমাদের জন্য ভালো হতো? কিন্তু আম্মাজান, আমি চাই না এই প্রাসাদে ভাইয়ের হাতে ভাই খুন হোক। আম্মাজান, রাজ্যবাসীর সামনে অপমান, এটা তো মৃত্যুর চেয়ে কম কিছু নয়। আম্মাজান, আমরা কিন্তু সুলতানের উদ্দেশ্য বুঝতেই পারছি না। উনি কি আমাদের বাঁচিয়ে রাখতে চান, নাকি ছল করে কতল করতে চান? সুলতানের উদ্দেশ্য পরিষ্কার ছিল। এ নিয়ে কোনো সন্দেহ আছে তোমাদের? তবে শুনে রেখো, সুলতান সিংহাসনের চাইতে সম্পর্ককে বেশি গুরুত্ব দেয় এবং বিশ্বাস করে। তাই চেষ্টা করো তার এই বিশ্বাস যেন অটুট থাকে। তোমাদের সংকীর্ণ অভিলাষ যেন তার নরম মনকে কঠিন না করে তোলে, তাতে তোমাদেরই বিপদ বাড়বে। এবার যেতে পারো। প্রহরী, আমি আদেশ না করা পর্যন্ত কেউ যেন ঘরে প্রবেশ না করে। বলুন পীর বাবা, আমরা উদ্গ্রীব হয়ে আছি। আপনার সন্তানকে বাঁচাতে পারে একমাত্র জিল্লি জানি শক্তি। জিল্লি জানি শক্তি? জি সুলতান,
যা লুকিয়ে আছে সেই দুর্গম কাকাবা পাহাড়।